বাবা বিএনপি নেতা, ছেলে যুবলীগ নেতা। বাবা করতেন পেট্রোল মজুত আর ছেলে করতেন সেই তেল বিক্রি। এমনই ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রৌমারীতে। কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি নেতা আবু জাহানের বাড়ির একটি পরিত্যক্ত ভবন থেকে ড্রামভর্তি পেট্রোল উদ্ধার করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুত ও বিক্রির অভিযোগে বিএনপি নেতার ছেলে এরশাদুল হককে 10,000 টাকা জরিমানা করেন আদালত। শুক্রবার বিকেলে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের দাঁতভাঙ্গা গ্রামে বিএনপি নেতার বাড়িতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউর রহমান। আবু জাহান দাঁতভাঙ্গা ইউনিয়নের 4 নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও তার ছেলে এরশাদুল হক যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় বাবা ছেলে দুজনেই অনুপস্থিত ছিলেন। আবু জাহানের ছোট ছেলে হারুনুর রশিদ আদালতকে জরিমানার টাকা পরিশোধ করেন। হারুনুর রশিদ বলেন, আমার বাবা বিএনপি রাজনীতি করেন, বড় ভাই আওয়ামী লীগের রাজনীতি। তিনি এখন বাজারে তেলের ব্যবসা করেন। আমাদের বাড়িতে 3টি মোটরসাইকেল আছে। এসব পেট্রোল আমাদের নিজস্ব মোটরসাইকেলে ব্যবহার করার জন্য রাখা হয়েছিল। তবে স্থানীয়রা জানান, তেলের সংকট সৃষ্টি হওয়ার পর থেকে বিএনপি নেতা আবু জাহান ও তার ছেলে যুবলীগ নেতা এরশাদুল হক গোপনে পেট্রোল অবৈধভাবে মজুত করে প্লাস্টিক বোতলে ভরে বেশি দরে বিক্রি করছিলেন। তারা প্রতি লিটার পেট্রোল 200 থেকে 250 টাকা দরে বিক্রি করছিলেন। কখনো কখনো এর দাম 300 টাকাও নেন। বিএনপি নেতা আবু জাহান বিভিন্ন পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করতেন এবং তার ছেলে যুবলীগ নেতা এসব পেট্রোল মজুত রেখে বেশি দরে বিক্রি করতেন। আব্দুল সালাম, প্রজন্ম 24।